বেক্সিমকোর ১৬টি বন্ধ কারখানা খুলে দেয়া না হলে বেকার হবে ৪২,০০০ কর্মী। এসব কারখানা চালু থাকলে প্রতি বছরে ৪৫০ কোটি ঋণ শোধ সম্ভব বলে মনে করছেন বেক্সিমকোর কর্মীরা। রাজধানীতে সংবাদ সম্মেলনে তাদের দাবি, কারখানা ও ব্যবসা চালু রেখে বকেয়া বেতন ও দায় দেনা পরিশোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আন্তর্জাতিক বাজারে শুধু বেক্সিমকো গার্মেন্টসই রপ্তানি করে প্রায় $৩০ লাখ পণ্য। দেশের রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গ্রুপটি। ৫ই আগস্ট সরকার পতনের পর স্থায়ীভাবে বন্ধ হওয়ার শঙ্কায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা। এসব কারখানায় ৪২,০০০ কর্মীকে ফেব্রুয়ারি থেকে আর কোনো আর্থিক সহযোগিতা দিতে চায় না সরকার। তাই ফেব্রুয়ারিতেই স্থায়ীভাবে বন্ধ হবে ওই ১৬ কারখানা। ৪২,০০০ শ্রমিক কর্মচারী ও ১০ লক্ষ মানুষের খেয়ে পরে বেঁচে থাকার ব্যবস্থাটুকু আপনারা নিশ্চিত করবেন। আমাদের দ্বিতীয় দাবি, অবিলম্বে বেক্সিমকোর ব্যাংকিং এবং ব্যাক টু ব্যাক এলসি সুবিধা প্রদান করা হোক। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ব্যাংকিং ও এলসি সুবিধা ছাড়া দেশি বিদেশি কোনো ব্যবসা বাণিজ্য করা যায় না। কর্মীদের দাবি, সরকার জনতা ব্যাংকের মাধ্যমে টাকা দিলেও ব্যাংক সহযোগিতা না করায় বেতন নিয়ে বিপাকে তারা। যে আমাদের প্রতিষ্ঠানটা চালু রাখা বেক্সিমকোর যে লোন আছে সেটা পরিশোধ করা সম্ভব, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিক্রি করে, তাহলে এখানে লাভ কার হলো? আপনি যে এতগুলো টাকা ঋণ নিছেন সেটাও আপনার চলে গেল, আপনি এখান থেকে যে কিছু নিয়ে আসবেন ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে সেটাও আপনি নিতে পারবেন না। কর্মীরা আরও জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বন্ধ হলে সরকার পাবে ১৫,০০০ কোটি টাকা, কিন্তু সব শ্রমিকের পাওনা পরিশোধে খরচ হবে ২২,০০০ কোটি টাকা। তাই এলসি খুলে দিয়ে কারখানা চালু রাখলে পরোক্ষভাবে প্রায় ১০ লাখ মানুষের জীবিকা নিশ্চিত হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।